ইঁদুরের বিষ দিয়ে তৈরি ১৫,০০০ ক্যাপসুল সাধারণ মানুষের মাঝে বিতরণ করাকে মহৎ কাজ বলে দাবি করেছে এক যুবক। মুম্বাইকে কাঁপিয়ে দেয়া এই সাইকোপ্যাথ কিলারের আন্তর্জাতিক ট্রাভেল হিস্ট্রি এখন গোয়েন্দাদের সবচেয়ে বড় চিন্তার কারণ। ঠিক কী কারণে এত বড় গণহত্যার ছক কষেছেন সে? বিস্তারিত জানাচ্ছেন ত্রিবেণী তনু। বিষাক্ত ক্যাপসুল খাইয়ে ১৫,০০০-এরও বেশি মানুষকে হত্যার পরিকল্পনা ভাবলেও যেন গা শিউরে ওঠে। মুম্বাইয়ের তাজিয়া মিছিলে এই মরণঘাতী ক্যাপসুল বিতরণের চেষ্টা চালিয়েছিলেন ৩৯ বছর বয়সী ভারতীয় নাগরিক ফাইয়াজ প্রেমজি। তবে শেষ মুহূর্তে স্বেচ্ছাসেবকদের চোখ এড়াতে না পারায় ভেস্তে যায় তার সেই নারকীয় পরিকল্পনা। এবার আন্তর্জাতিক গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই ভয়ঙ্কর কাণ্ডের নেপথ্যের চাঞ্চল্যকর সব তথ্য প্রকাশ করেছে ভারতের পুলিশ। পুলিশের দেয়া তথ্য অনুযায়ী পুনেতে নিজের বাড়ির চারপাশের ইঁদুরের ব্যাপক উপদ্রব দেখেই ফাইয়াজ এমন নৃশংস ও বিকৃত পরিকল্পনা মাথায় আনে। ক্যাপসুল তৈরিতে সে ব্যবহার করেছিল জিঙ্ক ফসফাইড নামের এক ধরনের পাউডার, যা মূলত ইঁদুর মারার বিষ তৈরিতে ব্যবহৃত হয়। আরও ভয়ঙ্কর বিষয় হলো, এই জিঙ্ক ফসফাইডের বিভিন্ন মাত্রার ডোজ মানবদেহে ঠিক কী ধরনের প্রভাব ফেলতে পারে বা কত দ্রুত মানুষের মৃত্যু নিশ্চিত করতে পারে সে বিষয়ে গুগল এবং এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ইন্টারনেটে ব্যাপক গবেষণা চালিয়েছিল ফাইয়াজ। অপটিক্যাল ব্রাইটার ফটো ক্যাটালিস্ট অ্যাক্টিভ গ্র্যানিউল সমৃদ্ধ বসুন্ধরা পাওয়ার ওয়াশ, ঝলমলে কাপড়ে ফুরফুরে মন। পেশায় বাবার রঙের কারখানার কর্মী ফাইয়াজ পুনের বিমাননগরের এক বিলাসবহুল টাউনশিপে বসবাস করত। তদন্তকারীরা তার পাসপোর্ট ঘেঁটে দেখতে পান ২০১৯ থেকে ২০২৫ সালের মধ্যে ফাইয়াজ অন্তত ১৯ বার বিদেশ সফর করেছে। এমনকি মাত্র ১৯ দিনের ব্যবধানে সে তিনবার ইরান সফর করেছিল। তার এই রহস্যময় কর্মকাণ্ডের পেছনে কোনো আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠী বা বিদেশি ষড়যন্ত্র রয়েছে কিনা তা খতিয়ে দেখতে এখন তার আন্তর্জাতিক ভ্রমণ এবং ব্যাংকের আর্থিক লেনদেনের রেকর্ড পরীক্ষা করছে গোয়েন্দারা। কিন্তু হঠাৎ কেন এত মানুষকে হত্যার সিদ্ধান্ত নিল ফাইয়াজ? তদন্তে পুনেতে তার প্রতিবেশীরা পুলিশকে জানিয়েছেন, কিছুদিন আগে স্ত্রী তাকে ছেড়ে চলে যাওয়ার পর ফাইয়াজ মানসিকভাবে চরম বিপর্যস্ত হয়ে পড়ে এবং ভারসাম্য হারিয়ে ফেলে। প্রতিশোধ আর ক্ষোভ থেকেই সে এই উদ্দেশ্যে বাজার থেকে ৩০,০০০ খালি ক্যাপসুল এবং ৫০ কেজি জিঙ্ক ফসফাইড অর্ডার করেছিল। গ্রেপ্তারের সময় পুলিশ তার আস্তানা থেকে তৈরি করা প্রায় ১৫,০০০ বিষাক্ত ক্যাপসুল উদ্ধার করতে সক্ষম হয়। মনোবিজ্ঞানীরা বলছেন, মানসিক বিকৃতির চূড়ান্ত পর্যায়ে পৌঁছে বিষাক্ত ক্যাপসুল দেওয়ার এই পুরো বিষয়টিকে একটি মহৎ কাজ বলে মনে করত ফাইয়াজ। এমনকি তার এই বিকৃত মগজ ধোলাইয়ের শিকার হয়ে আরও কয়েকজন ব্যক্তি এই ক্যাপসুল বিতরণের কাজে স্বেচ্ছাসেবক হিসেবে নিয়োজিত ছিল। সময় মতো পুলিশ ও সাধারণ মানুষ সতর্ক না হলে ভারতের ইতিহাসে হয়তো যুক্ত হতো বিষাক্ত কেমিক্যালের মাধ্যমে এক ট্র্যাজিক গণমৃত্যুর অধ্যায়। ত্রিবেণী তনু, এটিএন নিউজ।